এ যুবক, এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে গো, এই পৃথিবীর বুক থেকে আমাদের বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক? সুন্দর একটা ঘটনা বলে যায়, আমার নবীর সাহাবী আসওয়াদ এত কালোর কালো, আমার নবীর সাহাবী এত কালোর কালো চেহারা, একটা মেয়ে আমার আসওয়াদকে বিবাহ করে না। আমার আসওয়াদের মনে বড় ব্যথা, নবী গো এত কালো চেহারা আল্লাহ আমার দিয়েছে, কিন্তু আমাকে একটা মেয়ে আমাকে পছন্দ করে না। আমার নবী বলে, আসওয়াদ তোমার কি বিবাহ করতে মনে চায়? আসওয়াদ বলে, নবী গো বিবাহ করতে তো মন চায়, কিন্তু মনে বড় ব্যথা। নবী গো এত কালো করছে চেহারা, একটা মেয়ে মক্কা মদিনার একটা মেয়ে আমাকে পছন্দ করে না, একটা লোক আমাকে পছন্দ করে না। আমার নবী বলে, আসওয়াদ রে এই মক্কা মদিনার সব চাইতে সুন্দর মেয়েকে আমি তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিব। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আসওয়াদ বলে, নবী গো তাই কি হবে? কেউ কি আমার সঙ্গে বিয়ে দিবে? আমার নবী বলে, আসওয়াদ রে তোমার নবী যার উপরে রাজি হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। সাহাবারা বলে, নবী গো আপনার আসওয়াদকে আমার আসওয়াদকে বিয়ে দিয়ে দেন। আমার নবী বলে, সাহাবারা এই মক্কা মদিনার মধ্যে দেখো সবচাইতে সুন্দরী কোন মেয়েটা আছে, ওই মেয়েটার সঙ্গে আমি আমার আসওয়াদকে বিয়ে দিয়ে দেব। সাহাবারা বলে, নবী গো একটা মেয়ে আছে, আপনার অমুক সাহাবীর একটা সুন্দরী মেয়ে আছে, একেবারে রূপে গুণে একেবারে এক নাম্বার। কথা বুঝতেছেন না? একেবারে সুন্দর, যেটাকে বলে একবারে এক নাম্বার মেয়ে। বুঝতেছেন কি কথা? এক নাম্বার মেয়ে আপনার অমুক সাহাবীর আছে একটা মেয়ে, একেবারে রূপে গুণে এক নাম্বার, এক খুব সুন্দরী, ওই মেয়েটার সঙ্গে আপনি বিবাহ দিয়ে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন আসওয়াদকে ডাক দিয়ে কাছে নিয়ে বলে, আসওয়াদ এই যে আমি তোমাকে একটা চিঠি লিখে দিলাম, চিঠিতে আমার নবী লিখেছে, চিঠির মধ্যে লিখেছে, ও আমার অমুক সাহাবী আমি তোমাকে লিখে দিলাম তোমার সুন্দরী মেয়েটাকে আমার আসওয়াদের সঙ্গে বিবাহ দিয়ে দিবে। ইতি রাহমাতুল লিল আলামিন। আমার নবীর সাহাবী আসওয়াদ বড় খুশি, খুব মনে আনন্দ, আর সুন্দরী মেয়ে বিবাহ করবে। নবীর চিঠি পেয়েছে, হাতে দলিল আছে, আর কেউ ঠেকাতে পারবে না, কারণ এই দলিলটা হচ্ছে স্বয়ং আমার নবীর। কথা বলেন ঠিক কিনা? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর চিঠি পেয়ে আসওয়াদ চিঠি জানিয়ে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমার নবীর চিঠি নিয়ে ওই সাহাবীর বাড়িতে চলে গেছে। আরে মনে হয় এই বাড়িটা, চিঠিটা মিলিয়ে দেখে এই বাড়িটা এই সাহাবীর, এই সাহাবীর এই বাড়িটা পেয়ে গেছি। এই বাড়ি, আরে এত সুন্দর বিল্ডিং, ফ্ল্যাট বাড়ি, এই বাড়িতে আমি বিয়ে করব। আসওয়াদের মনে কত আনন্দ। সামনে গেটের সামনে দারোগা আছে, দারোয়ান আছে, বলে এই বাড়িটা কি অমুকের? বলে হ্যাঁ এই বাড়িটা অমুক চৌধুরীর। বলে এই যে চিঠিটা নাও, নিয়ে দারোয়ান চিঠিটা নিয়ে দেখে আমার মালিকেরই তো চিঠি দিয়েছে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। বলে মালিককে, তোমার মালিককে ডাক দাও। এরপর চিঠিটা নিয়ে দারোয়ানকে দেয়, সঙ্গে সঙ্গে মালিক গেটের সামনে চলে আসে। পড়ি সুবহানাল্লাহ। মালিক আসার পর চিঠিটা হাতে নেয় গো, চিঠিটার মধ্যে লেখা আছে, ও আমার অমুক সাহাবী
তোমার সুন্দরী মেয়েটা আমার আসওয়াদের সঙ্গে বিবাহ দিবে। আমি আমার আসওয়াদকে পাঠায়া দিয়েছি ইতি রাহমাতুল লিল আলামিন। বলে তোমার নাম কি? বলে আমার নাম আসওয়াদ। আমার নবীর জ্ঞান কাণ্ড নাই রে, আমার নবীর জ্ঞান কাণ্ড নাই। এত কালো কুৎসিত চেহারা ছেলেটা, এই একটু ভালো দেখা যায় না, আর এই ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমার সুন্দরী মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। আমার নবীর মনে হয় জ্ঞান কাণ্ড নাই। নাউজুবিল্লাহ বললেন না। বলে না, আমি তোমার সঙ্গে আমার সুন্দরী মেয়েকে আমি বিবাহ দেব না, তুমি দূর হয়ে যাও। আসওয়াদ মনে বড় ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে রওনা হয়েছে। আর ডাক দিয়ে বলে, মায়ার নবী গো, ও মায়ার নবী গো, নবী গো, আমি আগেই জানতাম আমার কপালে বিয়ে নয়। নবী গো, আপনার চিঠি বরখাস্ত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আসওয়াদ কলিজার মধ্যে বড় ব্যথা পেয়েছি, আমার নবীর চিঠি তারা বরখাস্ত করেছে। এমন সময় ছেলেটা আস্তে আস্তে বাড়ি থেকে বের হয়ে আসে। এমন সময় সাহাবীর মেয়েটা ঘরের মধ্য থেকে জানালা দিয়ে দেখতে পায় একটা কালো কুৎসিত চেহারার ছেলে হাসতে হাসতে আমাদের বাড়ির সামনে আসলো। এরপর কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। সাহাবীর মেয়ে সঙ্গে সঙ্গে বাবার কাছে চলে এসে, আব্বা, ছেলেটা দেখলাম হাসতে হাসতে বাড়িতে আসলো আর কাঁদতে কাঁদতে এইখান থেকে চলে যায়, ব্যাপার কি? বলে, মেয়ে গো, আর বলো না, মায়ার নবীর মনে হয় জ্ঞান কাণ্ড নাই, ওই কালো কুৎসিত চেহারার ছেলেটাকে পাঠিয়ে দিয়েছি তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। বলে, বাবা, কে চিঠিটা পাঠিয়েছে? বলে, নবী রাহমাতুল লিল আলামিন পাঠিয়েছে। বলে, আব্বু, তোমার কি মরণের ভয় নাই? তুমি কি একটাবার দেখো নাই ওই চিঠিটা স্বয়ং পাঠিয়েছে আমার মায়ার নবী? আব্বু, তাড়াতাড়ি ছেলেটাকে ফিরাও, আমি মেয়ে বিবাহ করতে রাজি। আব্বু, তাড়াতাড়ি তুমি ছেলেটাকে ডাক দাও, আমি মেয়ে বিবাহ করতে রাজি। আব্বু, এই দুনিয়াটা কয়দিনের, এই দুনিয়ায় তো আমরা বাঁচতে পারবো না। যেখানে আবাদান, যেখানে চিরস্থায়ী জান্নাতে আমরা থাকতে পারবো। আজকে যদি আমার নবী কষ্ট পায়, এই চিঠিটা যদি আমার নবীর হাতে গিয়ে পৌঁছায়, আব্বু, আমার নবী কষ্ট পাবে, আমার নবীর কলিজায় আঘাত লাগবে। আব্বু, তোমার কি মরণের ডর নাই? আব্বু, আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে আমার নবী যদি কষ্ট পায়। আব্বু, তাড়াতাড়ি ছেলেটাকে ঠেকাও, আমার মেয়ের। আব্বু, এই কালো, এখানে আয়, আমার মেয়ের আজিব, আর আমার দ্বিতীয় কোনো কথা নয়, আমার মেয়ে রাজি, আমিও রাজি। সুবহানাল্লাহ বলেন। বলে, ছেলে গো, তোমার নাম কি? বলে, আসওয়াদ। বলে, তুমি আমার মেয়েকে বিবাহ করতে চাও? বলে, আমার নবী চিঠি পাঠিয়েছে আপনার মেয়েকে বিবাহ করার জন্য, আমি এই জন্য চাই, আমার মনে বড় খুশি আনন্দ। বলে, ছেলে গো, তুমি আমার মেয়েকে বিবাহ করবে, দেলমোহর কি দিবা? সুবহানাল্লাহ বললেন না? কয়, দেলমোহর কি দিবা? আমার নবীর চিঠি হাতে নিয়ে দেখায়, এই যে আমার দেলমোহর। সুবহানাল্লাহ বলেন। বলে, আমার মেয়েকে তুমি বাড়ি নিয়ে কি খাওয়াইবা? কয়, এই চিঠি। আমার মেয়েকে তুমি কোথায় রাখবা? বলে, এই যে চিঠি। পাগল নাকি রে? আমি বলি, দেলমোহর কি দেবে? কয়, চিঠি। খাওয়াবে কি চিঠি? রাখবে কোনো চিঠি? পাওয়ার কি? হয় বিয়ে দেন, না হয় না দেন, হয় বিয়ে দেন, না হয় না দেন, এটা বললাম। পাওয়ার কি দেখছেন? কারণ এই পাওয়ারটা কার? আমার নবীর। সুবহানাল্লাহ। আরে মানুষ বানাইলো আল্লাহ
প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে বলেন না প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে ওরে আল্লাহ বানাইলো বহু জাতি আবার তাদের মধ্যে দিল প্রেম প্রীতি হাবিবকে বানাইলো আল্লাহ নবীকে পাঠাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে বলেন না প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে ওরে আল্লাহ বানাইলো রাত দিন আর বানাইলো আসমান জমিন সুবহানাল্লাহ বানাইলো আসমান জমিন আর বানাইলো না এতদিন আমার মায়ার নবীকে বানাইলো আল্লাহ প্রেমের কারণে হাবিবকে পাঠাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে বলেন না প্রেমের ডোরি বান্ধরে এ যুবক আর 10টা মিনিট সময় এই পাগলটার চেহারার দিকে তাকায়া থাকো আমার নবীর প্রেমের ওয়াজ ছাড়া আমরা সুন্নিরা ওয়াজের মধ্যে আজে বাজে কোনো কথা বলি না আমাদের কলিজার মধ্যে আমার নবীর প্রেমের ওয়াজ থাকে ওলি আউলিয়ার প্রেমের ওয়াজ থাকে কথা বলেন ঠিক ঠিক যুবকটা খুশি বলে মেয়েটা আব্বু আমার স্বামীর টাকা নাই আমার স্বামীর বাড়ি নাই আমার স্বামীর গাড়ি নেই আব্বু তোমার তো টাকার অভাব নাই আমার স্বামীকে কিছু টাকা দাও আমার জন্য শাড়ি গহনা কিনে আনো এইবার নবীর সাহাবী আসাদ সাহাবীর কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজারে চলে যায় বলে ছেলেরে নাও আমার মেয়ের জন্য কিছু শাড়ি আর গহনা কিনে নিয়ে আসো নতুন কিছু গহনা কিনে নিয়ে আসো আমার মেয়েকে যেহেতু তুমি বিবাহ করবা নবীর সাহাবী আসওয়াদ হাসতে হাসতে মনে বড় আনন্দ নিয়ে বাজারের মধ্যে চলে যায় আজকে সুন্দরী নারী বিয়ে করব আমার নবী একটা সুন্দরী মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিবে সুবহানাল্লাহ এইবার নবীর সাহাবী টাকাগুলো নিয়ে বাজারে রওনা হয়েছে শাড়ি আর গহনা করেন কিনবে বউয়ের জন্য রাস্তা থেকে কে যেন ডাক দিয়ে বলে ও নবীর প্রেমিকা তুমি না নবীরে ভালোবাসো তুমি না নবীরে বড় মোহাম্মত করো তুমি বিবাহের জন্য শাড়ি গয়না দিতে যাচ্ছ জোরে পড়ে আল্লাহু আকবার নবীর প্রেমিকা টাকা পয়সা দিয়ে আর দোকানে গিয়ে শাড়ি কেনে না দোকানে গিয়ে গহনা কিনে না আমার নবীর যদি কিছু হয়ে যায় আমার নবীর গায়ে যদি কাফেররা যদি আমার নবীর গায়ে আঘাত করে আমি আসওয়াদ সহ্য করতে পারবো না কিসের বিয়ে কিসের কি আমার নবীর সাহাবী আসওয়াদ এইবার শাড়ি গয়না বাদ দিয়ে ওই টাকা দিয়ে একটা তরবারি কিনে তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে যায় যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে করতে কিছু শত্রুকে শেষ করে এক পর্যায়ে আমার নবীর প্রেমিক আসওয়াদ ওই যুদ্ধের ময়দানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শাহাদাত বরণ করে জোরে বলে আল্লাহু আকবার আমার নবী রাহমাতুল আলামিন সাহাবাদেরকে বলে সাহাবারা
আমার পাগল আজকে যুদ্ধের ময়দানে নিজের জীবনটা দিয়ে দিয়েছে রে সাহাবারা। আমার পাগলদেরকে প্রত্যেকটা লাশকে আমার পাগলদেরকে আমার কাছে নিয়ে আসো, আমি নবী দেখতে চাই। আমার নবী রহমাতুল আলামিন কাফনের কাপড় আমার নবী তাদের মুখের কাপড়গুলো সরায় সরায় দেখে, সরায় সরায় দেখতে পায় আসওয়াদের লাশ। আমার নবী বলে সাহাবারা রে, এইটা মনে হয় আমার আসওয়াদের লাশ, দেখো রে আমার আসওয়াদের লাশ। সাহাবারা বলে নবী গো, আপনার আসওয়াদ তো যুদ্ধের ময়দানে আসে নাই, আপনার আসওয়াদ তো বিয়ের জন্য পাগল হয়ে গেছে। নবী গো, ও আসওয়াদ কোথায় আসবে এই যুদ্ধের ময়দানে? আবার নবী বলে সাহাবারা রে, এই যে দেখো আমার নবী আসওয়াদের মুখের রক্তগুলো হাত দিয়ে সরায়া দেয়, আসওয়াদের চেহারা খানা ভেসে ওঠে, আসওয়াদের চেহারা খানা ভেসে ওঠে। সাহাবারা বলেন নবী গো, আপনার আসওয়াদ, আমাদের আসওয়াদ কখন যুদ্ধের ময়দানে আসলো? আমার নবী কাঁদতে কাঁদতে চোখের পানি সারা শরীরে ভিজে গেছে। আমার নবী একবার আকাশের দিকে তাকায়, আমার নবী একবার আসওয়াদের চেহারার দিকে তাকায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো, আপনি কাঁদবেন না। সাহাবারা বলে নবী গো, আপনি একবার কেন আকাশের দিকে তাকান, একবার কেন আপনার পাগল আসওয়াদের দিকে তাকান। আবার নবী বলে সাহাবারা, এই জন্য একবার আকাশের দিকে তাকান, এই জন্য আমার একবার আমার পাগল আসওয়াদের দিকে তাকায়। আমি আকাশের দিকে তাকে বলে আল্লাহ, আমার আসওয়াদ আজকে বিয়ে করবে। আমি নবী চিঠি পাঠিয়েছি, আমার আসওয়াদের মনে কত হাসি আনন্দ। আমার আসওয়াদ আজকে যুদ্ধের ময়দানে কোন সুন্দরী নারী আমার আসওয়াদকে ঠেকাতে পারে নাই, কোন সুন্দরী রমণী ঠেকাতে পারে নাই, কোন বিয়ে ঠেকাতে পারে নাই। আমি নবীর প্রেমে আমার আসওয়াদ এসে আমি নবীর জন্য জীবন দিয়ে দিল। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই মেয়েটা আর 2 মিনিট সময়, সঙ্গে সঙ্গে ওই মেয়েটা যুদ্ধের ময়দানে এসে হাজির। আমার নবী বলে মেয়ে গো তুমি কে? বলে নবী গো, ও মায়ার নবী গো, আমি সেই মেয়ে গো নবীজি, আপনার প্রেমিক, আপনার আশিক, আপনার পাগল আসওয়াদকে আপনি আমাকে বিয়ে করার জন্য পাঠাইছিলেন নবী গো। আমি আজকে যখন শুনতে পেরেছি আমার স্বামী আর পৃথিবীর উপরে বেঁচে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আর থাকতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন, আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে আমি মেয়ের একটা বিয়ে করতে চাই না। কঠিন কিয়ামতের ময়দানে আপনার আসওয়াদের অর্ধাঙ্গিনী হয়ে যেন আমি কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠতে পারি। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। বন্ধুরে মুসলমান, গভীর মনোযোগ আমার দিকে তাকায় করে যুবক, আমার নবী রহমাতুল আলামিন একদিন মসজিদের মধ্যে মন খারাপ করে বসে আছে। আমার আল্লাহ তার বন্ধু দোস্ত মন খারাপ আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলে পৃথিবীতে আমি আল্লাহ 1,24,000 পয়গম্বর পাঠিয়েছি, সবচাইতে আমি বেশি ভালোবাসি আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে পড়ি সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলে পৃথিবীতে 1,24,000 পয়গম্বর আমি আল্লাহ এই পৃথিবীর উপরে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুকে সব চাইতে বেশি ভালোবাসি। আমি আমার বন্ধুর মন খারাপ আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ বললে জিবরাইল রে জলদি করে যাও, আমার বন্ধু কেন মন খারাপ করে আছে, আমার বন্ধুর মন খারাপ আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে করে আল্লাহু আকবার। আমার জিবরাইল আলাইহিস সালাম মসজিদে নববীর মধ্যে যায়, নবী গো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সালাম গ্রহণ করুন। ইয়াকরাউ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, ইয়াকরাউ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আপনার আল্লাহর সালাম গ্রহণ করুন। জোরে পড়ি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মন খারাপ আপনার আল্লাহ সহ্য করতে পারে না। নবী গো আপনার কি হয়েছে আপনি বলুন, আপনার কিসের অভাব, আপনার টাকার অভাব, আপনার গাড়ির অভাব, বাড়ির অভাব, আপনার নারীর অভাব, আপনার এমন কোনো অভাব নাই যেটা আমার আল্লাহ পূরণ করবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এমন কি অভাব আপনি আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে গিয়ে পেশ করব। আমার নবী বলে জিবরিল আমার টাকার অভাব নাই, আমার বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, জিবরিল আমার যেটা অভাব সেই অভাব কি আমার আল্লাহ আমাকে পূরণ করব। এ জিবরিল আমি কি জন্য বসে কাঁদতেছি জিবরিল শুনে নাও, কঠিন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি অবস্থা হবে, আমার গুনাহগার পাগলেরা কোথায় থাকবে, তাদের আমলনামা ডাইন হাতে যাবে কি বাম হাতে যাবে। জিবরিল আমি সেই চিন্তায় মসজিদের মধ্যে বসে বসে কাঁদতেছি। আমার আল্লাহ এলান পাঠিয়ে দেয় জিবরিল আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধু যেন মন খারাপ না করে, আমার বন্ধু যেন কান্নাকাটি না করে। জিবরিল কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার বন্ধুকে কিয়ামতের ময়দানে সরদার বানিয়ে দেব। হাসরের ময়দানে আমার নবী যেই বান্দাকে আমার যেই বান্দাকে বলবে আল্লাহ আমার এই গুনাহগার উম্মতকে তোমাকে জান্নাতে দিতে হবে, আমি আল্লাহ আমার ওই গুনাহগার বান্দার দিকে আর তাকাবো না। আমার বন্ধু বলার সঙ্গে সঙ্গে আমার ওই গুনাহগার বান্দাকে মাফ করে দিয়ে আমার ওই বান্দাকে আমার জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। এ জিবরিল আমার বন্ধু যেন কাঁদে না, এই বলে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী রাহমাতুল লিল আলামিনকে হাতটা ধরে নিয়ে বনি সালমানের কবরের পাশে যায়। বনি সালমানের কবরের পাশে গিয়ে জিবরাইল আলাইহিস সালামের ডান পাখা দ্বারা বনি সালমানের কবরে একটু আঘাত করলো, সঙ্গে সঙ্গে দেখা গেল বনি সালমানের কবরের মাটি ফাটতে লাগলো। কুম্বি ইসনিল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে গেল। দেখা গেল এত সুন্দর চেহারা, ফাআম্মা মান সাকুলা মাওয়াজিনুহু, এত সুন্দর চেহারা অন্ধকার রাতে
রাতে গভীর রজনীতে আকাশের মধ্যে যদি একটা তারকা ওঠে, ওই তারকাটা যেরকম ঝলমল ঝলমল করে, এত সুন্দর চেহারা লোকটার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের দেখেন কত সুন্দর চেহারা। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বাম পাখা দ্বারা কবরের মাটিতে একটু আঘাত করলো, দেখা গেল সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কবরের মধ্যে আবার চলে গেল। জোরে পড়ি আল্লাহু আকবার। এরপর জিবরাইল আলাইহিস সালাম আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে অপর একটা কবরের পাশে যায়। অপর একটা কবরের পাশে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম পুনরায় আবার ডান হাতের ডান পাখা দ্বারা আবার কবরে একটু আঘাত করলো, সঙ্গে সঙ্গে দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলো। আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেল। এত কালো কুৎসিত চেহারা, বাগুন পোড়ালে যেরকম কুৎসিতে হয়, এত কালো কুৎসিত চেহারা জিবরাইল আলাইহিস সালাম এরপরে বাম পাখা দ্বারা কবরের মাটিতে একটু আঘাত করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কবরের মধ্যে আবার চলে গেল। জোরে পড়ি আল্লাহু আকবার। আমার নবী বলে, জিবরিল, আমি বুঝলাম না জিবরিল রে, ওই মানুষটার এত সুন্দর চেহারা আর এই মানুষটার এত কালো কুৎসিত চেহারা, আমার নবীর চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ে। আমার নবী কান্নাকাটি শুরু করে দিল। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। ওই বান্দা দুনিয়ার উপরে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এরপর রমজানের রোজা রাখতো, নবী গো, এরপরে ধর্ম নিরপেক্ষ করে নাই। এরপরে নবী গো, আপনাকে কলিজার মধ্যে জায়গা দিয়েছিল, এই জন্য আপনার ওই উম্মতের এত সুন্দর চেহারা। আর এই বান্দা দুনিয়ার উপরে নবী গো 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এরপরে নবী গো ধর্ম নিরপেক্ষ করেছে। এরপরে নবী গো আপনার ভালোবাসা, আপনার মুহাব্বত কলিজার মধ্যে ছিল না, নবী গো, এই জন্য আপনার এই উম্মতের এত কালো কুৎসিত চেহারা। আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ বলে, জিবরিল, আমার নবীকে বলে দাও, আমার নবী যেন না কান্দে। আমি আল্লাহ আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ বন্ধু, এমন একজন নবী পাইছি রে আমার আল্লাহ, বাবা আদম থেকে শুরু করে 1,24,000 পয়গম্বর এই পৃথিবীর উপরে আমার আল্লাহ পাঠান। আমার আল্লাহ আমার সকল নবীরা কিয়ামতের ময়দানে সকল নবীরা নফসি নফসি করে কাঁদতে থাকবে। আর আমার নবী উম্মতের জন্য কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সিজদায় পড়ে মুরগির বাচ্চার মতো কান্না করবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ ভালোবেসে আমার প্রত্যেকটা নবী রাসূলগণকে আমি আল্লাহ ভালোবেসে পার্সোনাল ভাবে তাদের কিছু উপহার দিয়েছি। নবী গো, আমি তো আপনার সব চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকেও ভালোবেসে পার্সোনাল ভাবে কিছু উপহার দিতে চাই। আপনি কি চান? আপনি আপনার আল্লাহ আপনার দোস্তকে আপনি বলে দেন, আমি আল্লাহ আপনাকে তাই দেব করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বন্ধু
জগতে আপনি যখন ছিলেন আপনি তখনও চাইলেন উম্মত। এরপরে এই 63 বছরের শরীয়তের জিন্দেগিতে আপনাকে যখন পাঠাইছিলাম নবী গো, আপনি তখনও চাইলেন উম্মত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাত দেখে আপনি চাইলেন উম্মত, জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে আপনি কাঁদলেন উম্মত। নবী গো, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ আপনাকে ভালোবেসে কিছু উপহার দিতে চাই, আপনি কি চান? আমার নবী বলে উম্মত। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে উম্মত, আমি আর কিছু চাই না, আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও। জোরে বলে আল্লাহু আকবার। তদরূপ আমার আল্লাহ আমার নবী যেদিনে পৃথিবীর বুক থেকে বিদায় নেবে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরিল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু কোথায় থাকতে চায়, আমার বন্ধু কোন জায়গা থাকতে চায়, আরশে আজিম চায় নাকি কোন জান্নাত থাকতে চায়, নাকি আমি আল্লাহর কাছে আমার বন্ধু থাকতে চায়, আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম মায়ার নবীকে যখন জিজ্ঞাসা করেন, নবী গো, আপনার আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি কোথায় থাকতে চান, আপনার আল্লাহ আপনার কাছে জানতে চেয়েছে। আমার নবী বলে, জিবরিল রে, আগে বলো আমার গুনাহগার পাগলিনীরা কোথায় থাকবে। আমার আল্লাহ এলান পাঠিয়ে দেয়, জিবরিল আমার বন্ধুকে বলো তার গুনাহগার উম্মত উম্মতীদের স্থান হবে এই জমিন। আমার নবী বলে জিবরিল আমার আল্লাহর কাছে গিয়ে বলো, আমি নবী কোনো আরশে আজিম চাই না, আমি নবী কোনো জান্নাত চাই না, আমি নবী আমার গুনাহগার পাগলদেরকে লইয়া এই জমিনের উপর থাকতে চাই। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার, জোরে পড়ি ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর তরিকা অনুযায়ী সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই বাজার? কত আজকে এই দেশে কত দল কত ফিরকা বের হয়েছে, তারা শুধু আল্লাহ মানতে চায়, নবী মানতে চায় না। তারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পেতে চায়। পারবে কোনোদিন? কিয়ামত হয়ে গেলে পারবে? আসুন দাদা ভাই, নবীর মহব্বতে দেখেন আজকে আমরা দাঁড়িয়ে একটু নবীকে সালাম দেই, এই জন্য তাদের গা জ্বলে। কথা বলে বিদাত কত কি তারা ফতোয়া দেয়, অথচ আমি তাদের কাছে প্রশ্ন করি, আমার নবী যখন ওযু করত, ওযুর পানি যেরকম জমিনের উপর গড়ে যেত, গড়ে যাওয়ার পরে ওই কাদাযুক্ত পানি তারা সাহাবারা নিয়ে গায়ে মাখতো, এই দলিল কোথায় আছে? কথা কয় না। এই দলিল তারা দিক, কোন দলিলে সাহাবারা এই কাজ করছে? কথা কন। ভালোবাসতে মহব্বত করতে কোনো দলিল লাগে না। কথা কয় না। মহব্বত করতে কোনো দলিল লাগে? আরে ওহাবীরা বোঝে না, ওরা শুধু আমরা নবীকে একটু ভালোবাসি, নবীকে দাঁড়িয়ে একটু সালাম দেই, নবীর একটু মিলাদ কিয়াম করি, ওদের গা জ্বলে। কথা বলেন, ওদের গা জ্বলতেই থাকবে। আমরা এইভাবে নবীকে মহব্বত করতে করতে একদিন আমরা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা দেব। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ খুব খারাপ লাগতেছে। এইভাবে যদি আর 20টা মিনিটের সময় আলোচনা করে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দুইটা হাত তুলে দেখেন দেন তো, রাগ করবেন কারা কারা? যাই হোক, আপনাদের এই এলাকার মানুষজন দেখতে মন মেজাজ অত্যন্ত ভালো। এরা আর যারা হাত তুলেছে, হুজুর হাত তুলছে, হুজুরের মহব্বতে হাত তুলছে। কথা বলেন, তাই তুলে নাই? জিকির করি লা ইলাহা লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু
এ বন্ধুরে মুসলমান, গভীর মনোযোগ, কয়েকটা রোজা নিয়ে কয়েকটা কথা বলে। এ যুবক, রাত্র পোহালে তারাবি নামাজ, তারপরে সেহরি, এরপরে আমরা রোজা। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, একটু লক্ষ্য করে দেখো, এই গত বছরে তোমার বন্ধুর সঙ্গে রোজা রেখে এরপরে সন্ধ্যার সময় রোজা ইফতারের পূর্ব মুহূর্তে দুই বন্ধু রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে রাস্তা দিয়ে যখন বিকাল বেলা আমরা কিন্তু হাঁটি, রাস্তা দিয়ে একটু হাঁটি। কথা বলেন ঠিক কিনা? কত ভালো লাগে রে, ইফতারের পূর্ব মুহূর্তে যখন রোজা রেখে বিরাজ করতে করে দাঁত বিরাজ করতে করতে নিমের মিশাল দিয়ে যখন দাঁত বিরাজ করে এরপর রাস্তা দিয়ে হাঁটি, কত কলিজার মধ্যে শান্তি লাগে। আজকে দেখো, যারা রোজা রাখবে না তারা কিন্তু এই শান্তিটা পাবে না। এ যুবক, গত বছর একসঙ্গে রোজা রাখছো, একসঙ্গে তারাবি করছো, আজ তোমার বন্ধু বেঁচে নেই, তোমার একা একা তারাবি পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুর কথা মনে হয়ে যাবে। কথা বলে। এ যুবক, দুইটা হাতে ধরে দুইটা পায়ে ধরে বলে যায়, রমজানের রোজা বাদ দিবে না। রমজানে যদি রোজা রাখা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দ্বারা আমার বান্দাকে দেব। পড়ি সুবহানাল্লাহ। তবে একটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে যায়, দয়া করে এতদিন যা করছেন দয়া করে হারাম টাকা দিয়ে সেহরি খাবেন না, হারাম টাকা দিয়ে ইফতার করবেন না। যদি হারাম টাকার উপার্জনে খাদ্য খেয়ে যদি সেহরি করেন, এরপর হারাম টাকার উপার্জনে খাদ্য খেয়ে যদি ইফতারি করেন, সারাদিন রোজা রাখেও আপনার লাভ হবে না। কথা বলেন। এতদিন যা করছেন দয়া করে আজকে আগামী কাল থেকে রোজার আপনার সেহরি খাবেন হালাল টাকার খাবার দ্বারা, এরপর আপনার ইফতার করবেন হালাল টাকার খাবার দ্বারা, তাহলে রোজা হবে। আর না হলে হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মানুষ যদি সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রেখে যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ না আদায় করে, এরপরে যদি হারাম টাকার উপার্জনের খাবার দ্বারা যদি পেটে খাবার খায়, সেহরি খায়, ইফতার করে, হাদিস শরীফের মধ্যে এসেছে একজন একটা ক্ষুধার্ত কুকুর যেরকম রাস্তায় খাবার জন্য দৌড়াদৌড়ি পারে, ওই কুকুরের সঙ্গে মানুষটাকে হাদিসে মিল করা হয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? কত জঘন্যতম, কত একটা মিল করা হয়েছে। এই জন্য দয়া করে আপনি হারাম টাকা আজকে থেকেই বাদ দিয়ে আগামীকাল থেকে হালাল টাকা দিয়ে আপনি ইফতার করবেন, হালাল টাকা দিয়ে আপনি সেহরি খাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। বন্ধুরে মুসলমান, আর এদিক সেদিক করবেন না। আমি গুনাহগার আতিকিন দিকে আর 15টা 20টা মিনিট সময় আমার দিকে তাকিয়ে থাকেন। এ যুবক, এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে গো, এই পৃথিবীর বুক থেকে আমাদের বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক? সুন্দর একটা ঘটনা বলে যায়, আমার নবীর সাহাবী আসওয়াদ এত কালো, আমার নবীর সাহাবী এত কালো চেহারা, একটা মেয়ে আমার আসওয়াদকে বিবাহ করে না। আমার আসওয়াদের মনে বড় ব্যথা, নবী গো, এত কালো চেহারা আল্লাহ আমার দিয়েছে, কিন্তু আমাকে একটা মেয়ে আমাকে পছন্দ করে না। আমার নবী বলে, আসওয়াদ, তোমার কি বিবাহ করতে মনে চায়? আসওয়াদ বলে, নবী গো, বিবাহ করতে তো মন চায়, কিন্তু মনে বড় ব্যথা। নবী গো, এত কালো করছে চেহারা, একটা মেয়ে মক্কা মদিনার একটা মেয়ে আমাকে পছন্দ করে না, একটা লোক আমাকে পছন্দ করে না। আমার নবী বলে, আসওয়াদ রে, এই মক্কা মদিনার সবচাইতে সুন্দর মেয়েকে আমি তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিব। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আসওয়াদ বলে, নবী গো, তাই কি হবে? কেউ কি আমার সঙ্গে বিয়ে দিবে? আমার নবী বলে, আসওয়াদ রে, তোমার নবী যার উপরে রাজি হয়ে যায়
স্বয়ং আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। সাহাবারা বলে নবী গো আপনার আসওয়াদকে আমার আসওয়াদকে বিয়ে দিয়ে দেন। আমার নবী বলে সাহাবারা এই মক্কা মদিনার মধ্যে দেখো সবচাইতে সুন্দরী কোন মেয়েটা আছে, ওই মেয়েটার সঙ্গে আমি আমার আসওয়াদকে বিয়ে দিয়ে দেব। সাহাবারা বলে নবী গো একটা মেয়ে আছে আপনার অমুক সাহাবীর একটা সুন্দরী মেয়ে আছে, একেবারে রূপে গুণে একেবারে এক নাম্বার। কথা বুঝতেছেন না? একেবারে সুন্দর, যেটাকে বলে একবারে এক নাম্বার মেয়ে। বুঝতেছেন কি কথা? এক নাম্বার মেয়ে আপনার অমুক সাহাবীর আছে একটা মেয়ে, একেবারে রূপে গুণে এক নাম্বার, এক খুব সুন্দরী। ওই মেয়েটার সঙ্গে আপনি বিবাহ দিয়ে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন আসওয়াদকে ডাক দিয়ে কাছে নিয়ে বলে আসওয়াদ এই যে আমি তোমাকে একটা চিঠি লিখে দিলাম, চিঠিতে আমার নবী লিখেছে, চিঠির মধ্যে লিখেছে ও আমার অমুক সাহাবী আমি তোমাকে লিখে দিলাম তোমার সুন্দরী মেয়েটাকে আমার আসওয়াদের সঙ্গে বিবাহ দিয়ে দিবে। ইতি রাহমাতুল লিল আলামিন। আমার নবীর সাহাবী আসওয়াদ বড় খুশি, খুব মনে আনন্দ, আর সুন্দরী মেয়ে বিবাহ করবে। নবীর চিঠি পেয়েছে, হাতে দলিল আছে, আর কেউ ঠেকাতে পারবে না, কারণ এই দলিলটা হচ্ছে স্বয়ং আমার নবীর কথা। বলেন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর চিঠি পেয়ে আসওয়াদ চিঠি জানিয়ে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমার নবীর চিঠি নিয়ে ওই সাহাবীর বাড়িতে চলে গেছে। আরে মনে হয় এই বাড়িটা, চিঠিটা মিলিয়ে দেখে এই বাড়িটা এই সাহাবীর, এই সাহাবীর এই বাড়িটা পেয়ে গেছি। এই বাড়ি, আরে এত সুন্দর বিল্ডিং, ফ্ল্যাট বাড়ি, এই বাড়িতে আমি বিয়ে করব। আসওয়াদের মনে কত আনন্দ। সামনে গেটের সামনে দারোগা আছে, দারোয়ান আছে, বলে এই বাড়িটা কি অমুকের? বলে হ্যাঁ এই বাড়িটা অমুক চৌধুরীর। বলে এই যে চিঠিটা নাও, নিয়ে দারোয়ান চিঠিটা নিয়ে দেখে আমার মালিকেরই তো চিঠি দিয়েছে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। বলে মালিককে, তোমার মালিককে ডাক দাও। এরপর চিঠিটা নিয়ে দারোয়ানকে দেয়, সঙ্গে সঙ্গে মালিক গেটের সামনে চলে আসে। পড়ি সুবহানাল্লাহ। মালিক আসার পর চিঠিটা হাতে নাই গো, চিঠিটার মধ্যে লেখা আছে ও আমার অমুক সাহাবী তোমার সুন্দরী মেয়েটা আমার আসওয়াদের সঙ্গে বিবাহ দিবে, আমি আমার আসওয়াদকে পাঠায়া দিয়েছি। ইতি রাহমাতুল লিল আলামিন। বলে তোমার নাম কি? বলে আমার নাম আসওয়াদ। আমার নবীর জ্ঞান কাণ্ড নাই রে, আমার নবীর জ্ঞান কাণ্ড নাই। এত কালো কুৎসিত চেহারা ছেলেটার, এই একটু ভালো দেখা যায় না, আর এই ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমার সুন্দরী মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। আমার নবীর মনে হয় জ্ঞান কাণ্ড নাই। নাউজুবিল্লাহ বললেন না। বলে না, আমি তোমার সঙ্গে আমার সুন্দরী মেয়েকে আমি বিবাহ দেব না, তুমি দূর হয়ে যাও। আসওয়াদ মনে বড় ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে রওনা হয়েছে। আর ডাক দিয়ে বলে মায়ার নবী গো, ও মায়ার নবী গো, নবী গো আমি আগেই জানতাম আমার কপালে বিয়ে নয়। নবী গো আপনার চিঠি বরখাস্ত করেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আসওয়াদ কলিজার মধ্যে বড় ব্যথা পেয়েছি, আমার নবীর চিঠি তারা বরখাস্ত করেছে। এমন সময় ছেলেটা আস্তে আস্তে বাড়ি থেকে বের হয়ে আসে। এমন সময় সাহাবীর মেয়েটা ঘরের মধ্য থেকে
জানালা দিয়ে দেখতে পায় একটা কালো কুৎসিত চেহারার ছেলে হাসতে হাসতে আমাদের বাড়ির সামনে আসলো। এরপর কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। সাহাবীর মেয়ে সঙ্গে সঙ্গে বাবার কাছে চলে এসে, আব্বা ছেলেটা দেখলাম হাসতে হাসতে বাড়িতে আসলো আর কাঁদতে কাঁদতে এইখান থেকে চলে যায়, ব্যাপার কি? বলে, মেয়ে গো আর বলো না, মায়ার নবীর মনে হয় জ্ঞান কাণ্ড নাই, ওই কালো কুৎসিত চেহারার ছেলেটাকে পাঠিয়ে দিয়েছি তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। বলে, বাবা কে চিঠিটা পাঠিয়েছে? বলে, নবী রহমাতুল লিল আলামিন পাঠিয়েছে। বলে, আব্বু তোমার কি মরণের ভয় নাই? তুমি কি একটাবার দেখো নাই ওই চিঠিটা স্বয়ং পাঠিয়েছে আমার মায়ার নবী। আব্বু তাড়াতাড়ি ছেলেটাকে ফিরাও, আমি মেয়ে বিবাহ করতে রাজি। আব্বু তাড়াতাড়ি তুমি ছেলেটাকে ডাক দাও, আমি মেয়ে বিবাহ করতে রাজি। আব্বু এই দুনিয়াটা কয়দিনের, এই দুনিয়ায় তো আমরা বাঁচতে পারবো না, যেখানে আবাদান যেখানে চিরস্থায়ী জান্নাতে আমরা থাকতে পারবো। আজকে যদি আমার নবী কষ্ট পায়, এই চিঠিটা যদি আমার নবীর হাতে গিয়ে পৌঁছায়, আব্বু আমার নবী কষ্ট পাবে, আমার নবীর কলিজায় আঘাত লাগবে। আব্বু তোমার কি মরণের ডর নাই? আব্বু আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে আমার নবী যদি কষ্ট পায়। আব্বু তাড়াতাড়ি ছেলেটাকে ঠেকাও, আমার মেয়ের আব্বু এই কালো এখানে আয়, আমার মেয়ের আজিব আর আমার দ্বিতীয় কোনো কথা নয়, আমার মেয়ে রাজি, আমিও রাজি। সুবহানাল্লাহ বলেন। বলে, ছেলে গো তোমার নাম কি? বলে, আসওয়াদ। বলে, তুমি আমার মেয়েকে বিবাহ করতে চাও? বলে, আমার নবী চিঠি পাঠিয়েছে আপনার মেয়েকে বিবাহ করার জন্য, আমি এই জন্য চাই, আমার মনে বড় খুশি আনন্দ। বলে, ছেলে গো তুমি আমার মেয়েকে বিবাহ করবে, দেলমোহর কি দিবা? সুবহানাল্লাহ বললেন না? কয় দেলমোহর কি দিবা? আমার নবীর চিঠি হাতে নিয়ে দেখায়, এই যে আমার দেলমোহর। সুবহানাল্লাহ বলেন। বলে, আমার মেয়েকে তুমি বাড়ি নিয়ে কি খাওয়াইবা? কয় এই চিঠি। আমার মেয়েকে তুমি কোথায় রাখবা? বলে, এই যে চিঠি। পাগল নাকি রে? আমি বলি, দেলমোহর কি দেবে? কয় চিঠি। খাওয়াবে কি চিঠি? রাখবে কোনো চিঠি? পাওয়ার কি? হয় বিয়ে দেন না হয় না দেন, হয় বিয়ে দেন না হয় না দেন, এটা বললাম। পাওয়ার কি দেখছেন? কারণ এই পাওয়ারটা কার? আমার নবীর। সুবহানাল্লাহ। আরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। বলেন না, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। ওরে আল্লাহ বানাইলো বহু জাতি, আবার তাদের মধ্যে দিল প্রেম প্রীতি। হাবিবকে বানাইলো আল্লাহ, নবীকে পাঠাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। বলেন না, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। ওরে আল্লাহ বানাইলো রাত দিন, আর বানাইলো আসমান জমিন। সুবহানাল্লাহ। বানাইলো আসমান জমিন, আর বানাইলো না এতদিন। আমার মায়ার নবীকে বানাইলো আল্লাহ প্রেমের কারণে, হাবিবকে
পাঠাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। বলেন না, প্রেমের ডোরি বান্ধরে এ যুবক, আর 10টা মিনিট সময় এই পাগলটার চেহারার দিকে তাকায়া থাকো। আমার নবীর প্রেমের ওয়াজ ছাড়া আমরা সুন্নিরা ওয়াজের মধ্যে আজে বাজে কোনো কথা বলি না। আমাদের কলিজার মধ্যে আমার নবীর প্রেমের ওয়াজ থাকে, ওলি আউলিয়ার প্রেমের ওয়াজ থাকে। কথা বলেন ঠিক ঠিক? যুবকটা খুশি, বলে মেয়েটা বলে আব্বু আমার স্বামীর টাকা নাই, আমার স্বামীর বাড়ি নাই, আমার স্বামীর গাড়ি নেই। আব্বু তোমার তো টাকার অভাব নাই, আমার স্বামীকে কিছু টাকা দাও, আমার জন্য শাড়ি গহনা কিনে আনো। এইবার নবীর সাহাবী আসাদ সাহাবীর কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজারে চলে যায়। বলে ছেলেরে নাও, আমার মেয়ের জন্য কিছু শাড়ি আর গহনা কিনে নিয়ে আসো, নতুন কিছু গহনা কিনে নিয়ে আসো, আমার মেয়েকে যেহেতু তুমি বিবাহ করবা। নবীর সাহাবী আসওয়াদ হাসতে হাসতে মনে বড় আনন্দ নিয়ে বাজারের মধ্যে চলে যায়। আজকে সুন্দরী নারী বিয়ে করব, আমার নবী একটা সুন্দরী মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিবে। সুবহানাল্লাহ। এইবার নবীর সাহাবী টাকাগুলো নিয়ে বাজারে রওনা হয়েছে, শাড়ি আর গহনা করেন কিনবে বউয়ের জন্য। রাস্তা থেকে কে যেন ডাক দিয়ে বলে, ও নবীর প্রেমিকা আসওয়াদ, তুমি না নবীরে ভালোবাসো, তুমি না নবীরে বড় মোহাম্মত করো, তুমি বিবাহের জন্য শাড়ি গয়না দিতে যাচ্ছ। জোরে পড়ে আল্লাহু আকবার। নবীর প্রেমিকা আসওয়াদ টাকা পয়সা দিয়ে আর দোকানে গিয়ে শাড়ি কেনে না, দোকানে গিয়ে গহনা কেনে না। আমার নবীর যদি কিছু হয়ে যায়, আমার নবীর গায়ে যদি কাফেররা যদি আমার নবীর গায়ে আঘাত করে, আমি আসওয়াদ সহ্য করতে পারবো না। কিসের বিয়ে কিসের কি? আমার নবীর সাহাবী আসওয়াদ এইবার শাড়ি গয়না বাদ দিয়ে ওই টাকা দিয়ে একটা তরবারি কিনে, তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে যায়। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে করতে কিছু শত্রুকে শেষ করে এক পর্যায়ে আমার নবীর প্রেমিক আসওয়াদ ওই যুদ্ধের ময়দানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শাহাদত বরণ করে। জোরে বলে আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে বলে, সাহাবারা আমার পাগল রাজকে যুদ্ধের ময়দানে নিজের জীবনটা দিয়ে দিয়েছে রে সাহাবারা। আমার পাগলদেরকে প্রত্যেকটা লাশকে আমার পাগলদেরকে আমার কাছে নিয়ে আসো, আমি নবী দেখতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন কাফনের কাপড় আমার নবী তাদের মুখের কাপড়গুলো সরায়া সরায়া দেখে, সরায়া সরায়া দেখতে পায় আসওয়াদের লাশ। আমার নবী বলে, সাহাবারা রে, এইটা মনে হয় আমার আসওয়াদের লাশ, দেখো রে আমার আসওয়াদের লাশ। সাহাবারা বলে, নবী গো, আপনার আসওয়াদ তো যুদ্ধের ময়দানে আসে নাই, আপনার আসওয়াদ তো বিয়ের জন্য পাগল হয়ে গেছে। নবী গো, ও আসওয়াদ কোথায় আসবে এই যুদ্ধের ময়দানে? আমার নবী বলে, সাহাবারা রে, এই যে দেখো আমার নবী আসওয়াদের মুখের রক্তগুলো হাত দিয়ে সরায়া দেয়, আসওয়াদের চেহারা খানা ভেসে ওঠে, আসওয়াদের চেহারা খানা ভেসে ওঠে। সাহাবারা বলেন, নবী গো,
আপনার আসওয়াদ, আমাদের আসওয়াদ কখন যুদ্ধের ময়দানে আসলো। আমার নবী কাঁদতে কাঁদতে চোখের পানি সারা শরীরে ভিজে গেছে। আমার নবী একবার আকাশের দিকে তাকায়, আমার নবী একবার আসওয়াদের চেহারার দিকে তাকায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো আপনি কাঁদবেন না। সাহাবারা বলে, নবী গো আপনি একবার কেন আকাশের দিকে তাকান, একবার কেন আপনার পাগল আসওয়াদের দিকে তাকান। আবার নবী বলে, সাহাবারা আমি এই জন্য একবার আকাশের দিকে তাকাই, এই জন্য একবার আমার পাগল আসওয়াদের দিকে তাকাই। আমি আকাশের দিকে তাকে বলে, আল্লাহ আমার আসওয়াদ আজকে বিয়ে করবে। আমি নবী চিঠি পাঠিয়েছি, আমার আসওয়াদের মনে কত হাসি আনন্দ। আমার আসওয়াদ আজকে যুদ্ধের ময়দানে কোন সুন্দরী নারী আমার আসওয়াদকে ঠেকাতে পারে নাই, কোন সুন্দরী রমণী ঠেকাতে পারে নাই, কোন বিয়ে ঠেকাতে পারে নাই। আমি নবীর প্রেমে আমার আসওয়াদ এসে আমি নবীর জন্য জীবন দিয়ে দিল। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই মেয়েটা আর 2 মিনিট সময়, সঙ্গে সঙ্গে ওই মেয়েটা যুদ্ধের ময়দানে এসে হাজির। আমার নবী বলে, মেয়ে গো তুমি কে? বলে, নবী গো ও মায়ার নবী গো আমি সেই মেয়ে গো নবীজি, আপনার প্রেমিক, আপনার আশিক, আপনার পাগল আসওয়াদকে আপনি আমাকে বিয়ে করার জন্য পাঠাইছিলেন নবী গো। আমি আজকে যখন শুনতে পেরেছি আমার স্বামী আর পৃথিবীর উপরে বেঁচে নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আর থাকতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন, আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে আমি মেয়ের একটা বিয়ে করতে চাই না। কঠিন কিয়ামতের ময়দানে আপনার আসওয়াদের অর্ধাঙ্গিনী হয়ে যেন আমি কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠতে পারি। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার, আরো জোরে পড়ি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া ওলি আউলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার বড় ভাই এসে গেছে, আর আমার এখানে বয়ান করা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রেম সব সময় কলিজার মধ্যে রাখে। আর আমাদের দেশের মেয়েরা, আরে আমাদের দেশের মেয়েরা দেখা যায় যদি স্বামী যদি 6 মাস বাড়িতে না থাকে, মেয়েরা পরকিয়া পর্যন্ত করে ফেলে। কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তো তাদেরকে বোঝার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। একটু হাত তুলে একটা মিনিট দোয়া করে, আল্লাহুম্মা মাবুদ ও মায়ের আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও, আমার পাগলদেরকে কবুল করে নাও। আহারে একটা মানুষ দেখলাম না, আর তোমার পাগলেরা আল্লাহ এসে আল্লাহ পরিপূর্ণ হয়ে গেছে মাঠটা। আল্লাহ নবীর প্রেমের ওয়াজ শোনার জন্য বাইরে থাকতে পারে না। আল্লাহ পাগলদেরকে নবীর আশিক বানায়া নাও। আল্লাহ তোমার পাগলদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ হযরত ওমর আমার নবীকে একদিন বলেন, নবী গো আজকে মনে হয় আমি ওমর যুদ্ধে যেতে পারবো না। আবার নবী বলে, ওমর রে তুমি যদি এই কথা বলো, তুমি যদি এই কথা বলো ইসলাম কেমনে কায়েম করব? হযরত ওমর বলে, নবী গো আপনি আমার পেটের দিকে তাকায় দেখে, আপনার পাগল ওমর খোদার তারদায় পেটে একটা পাথর বেঁধে দিয়েছি। আমার নবী বলে, তুমি যদি এই কথা বলো ওমর রে আমার পেটের দিকে তাকায়া দেখো,
আমার নবী জুব্বাটা উঠায়া দেখায়, ওমর রে আবার পেটের দিকে তাকায় দেখো, আমি নবী খোদার তাড়নায় পেটে 3টা পাথর বেঁধে নিয়েছি। আল্লাহ আল্লাহ আজকে মাহফিলকে কবুল করে নাও, মায়ার নবীর রওজায় সওয়াব পৌঁছাও। আল্লাহ মরহুম তাইজাল মোল্লার আল্লাহ খবর তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ আমার পাগলদের কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে শেষ ফরিয়াদ, শেষ আরজি রে মাওলা, যেদিন এই পৃথিবীর মুখ থেকে বিদায় নেব, পবিত্র রমজানের রোজাদার অবস্থায় মায়ার নবীজির আল্লাহ চেহারা দেখতে দেখতে, আপন মুর্শিদের চেহারা দেখতে দেখতে মৃত্যু দিও। মৃত্যুর সময় আল্লাহ আমাদের জবানে জারি করে দিও, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে ইসমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নবীকে সালাম দেই, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমার দয়াল নবী গো, আপনার দিদার যদি একবার পাইতাম, আপনার চরণ ধরিয়া সুমিতাম, বলিতাম মনে কত যন্ত্রণা, পুরাইতাম মনের বাসনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।